না না কাকা, আমার মনে হয় আমি ঠিক শুনতে পাইনি। তুমি কি বলার চেষ্টা করছো? দয়া করে আরেকবার রিপিট করো না। আমার মনে হয় আমি ভুল শুনেছি। না না, একদম না, তুই ঠিকই শুনিছিস। আমি যেটা বলেছি এটাই তুই শুনিছিস, বুঝতে পারিস? আর তুই যেটা শুনলি এটাই সবেমাত্র বললাম। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মাথা ঠিক নেই কোনটা? মাথা ওয়ার ছিঁড়ে গেছে? দাও আমি তাতাল দিয়ে জ্বালা মারে দিই। তোমার সাহস কেমন করে হয়? আর তুমি কেমন করে আশা করতেছো যে আমি ওই কথা শুনে, তোমার কথা শুনে ওই ব্যান্ডেন কোম্পানিতে আবার যাবো? এই পাদু আমাকে কতই না অপমান করেছে। শুধুমাত্র পাদু, ওই পাদুর অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট আমাকে ছাড়েনি কোনো কথা বলতে। ওই সারা কোম্পানিতে আমি যাবো? আর ওকে আমি কত অপমান করেছি, কত ছোট বলে কথা বলেছি। আর ওখানে শুনি যে এই কোম্পানির মালিক সে, এখন কেমন মুখ উঁচু করে আমি যাবো? ওখানে গেলে তো আমার লজ্জায় মাথা হেট হয়ে যাবে। তার সত্ত্বেও তুমি চাইতেছো না আমি ব্যান্ডেন কোম্পানিতে আবার যাই? আরে চম্পা, কথা বুঝার চেষ্টা কর। কি কথা বুঝবো? কোনো কথা বুঝাবুঝি সিস্টেম নেই, বুঝতে পারিছো? আমি বুঝেছি তোমরা আবার চাইতেছো যে মোটামুটি আমি আবার কি ওখানে অপমানিত হই, কি তাই তো? এটাই তো চাইতেছো তোমরা। কিন্তু কান খুলে শুনে রাখো, তোমাদের এই সম্পূর্ণ আশা আমি কোনোদিনও পূর্ণ হতে দিব না, বুঝতে পারিছো? কারণ কি না, আমি ওই কোম্পানি থেকে পাড়াই মারবো না। আরে বোকাটে মেয়ে, তোকে কে বলিছে ওদের কাছে গিয়ে কি তোকে ভিক্ষে খুঁজতে হবে নাকি? না মোটামুটি প্রজেক্টের আশা নিয়ে যাচ্ছি হবে? মানে তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে খুলে বলবা? আমার মাথায় কিছু ঢুকতেছে না। ওদের কাছে যাবো মানে আবার বলতিছো যে বিক্রি খোঁজার জন্য নয়? বিক্রি তো খোঁজার জন্য যাবো। ওরা ভাববে যে আমরা সেম কেমিক্যাল এত নিচুতে নামি গেছি, এখন ব্যান্ডেন ছাড়া না আমাদের কোনো গতি নেই। সৎগতি করতে হলে একমাত্র ব্যান্ডেনই আশা। ওদের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা খুঁজতে হবে? তোমরা তো এটাই চাইতেছো। এই দেখ, শুধুমাত্র এই কারণে আমি দাদাকে তোর এখানে পাঠাইনি কথা বলার জন্য, বুঝতে পারিস? দাদাকে না পাঠিয়ে আমি ডাইরেক্ট সরাসরি চলে এসেছি। তোকে কে বলিছে ওদের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে খুঁজতে হবে? আরে বাবা, ওদের কাছে তুই যাবি, গিয়ে বলবি যে বর্তমানে যে আমাদের প্রজেক্টটা চলতেছে, আমাদের সঙ্গে যে ওদের টাই আপটা হয়ে গেছে, ওটা ক্যান্সেল করানোর জন্য যাবি, বুঝতে পারিস? গলা উঁচু করে বলবি যে এই ব্যান্ডাইনের সঙ্গে আমরা কাজ করবো না, বুঝতে পারলি? আমরা আর মোটামুটি তোমাদের সঙ্গে কোনো লেনদেনও কাজ করবো না, কোনো প্রোডাক্ট নিয়েও কাজ করবো না, আমাদের ডিল এখানেই ক্যান্সেল। ক্যান্সেল বলে জাস্ট চলে আসবি। কি বলছো কাকা তুমি? তোমার মাথা তো ঠিক আছে? তুমি যে এই কথাটা বলিস আমাকে, এই কথাটা যদি বাবা শুনতে পারে তাহলে তোমার যে কি হাল হবে, কি দশা হবে, কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছো? একে তো কত কষ্ট করে ব্যান্ডেনের সঙ্গে মার্জাপ হয়েছে, ব্যান্ডেনের ডিলটা আমরা হাতে পেয়েছি, আর এখন তুমি বলতেছো যে মোটামুটি ব্যান্ডেনের সঙ্গে সব লেনাদেনা চুকে বুকে যাবে? তার মানে আর তাছাড়া এখন যদি মার্চ পর থেকে এত বড় ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তো সেম কেমিক্যালের জন্য বিরাট একটা লসের ব্যাপার হয়ে পড়বে। কত কত টাকা ইনভেস্ট করা হয়ে গেছে, ব্যাংকের থেকে লোন ফোন নিয়ে কত ইনভেস্টররা অলরেডি ইনভেস্ট করেছে। এখন এই ইনভেস্টররা কি কি জবাবটা দেবো যদি ক্যান্সেল হয়ে যায়? হ্যাঁ, আমার তুই পুরো কথাটা তো শুনবি আগে। তো পুরো কথা না শুনে শুধু ফালাফালি করতেছিস, আগে কথাটা পুরো শুন। আরে বাবা, আমি আর তোর বাবা মিলে এই ডিসিশনটা করেছি, বুঝতে পারছিস? বর্তমানে আমাদের কোম্পানির সঙ্গে 5টা কোম্পানি ডিল করতেছে, বুঝতে পারছিস? আমরা 5টা কোম্পানির সঙ্গে বিভিন্ন ধরনের ডিল করে আসছি। এখন বর্তমানে 500টা কোম্পানির সঙ্গে আমরা ডিল ক্যান্সেল করতেছি, বুঝতে পারছিস? তাই মোটামুটি বাকি 4টা কোম্পানির সঙ্গে আমরা 2 ভাই মিলে হ্যান্ডেল করবো। আর বাকি একটা ব্যান্ডেন কোম্পানি, ওই কোম্পানিতে তুই যাবি, গিয়ে মোটামুটি মুখের উপরে ছুঁড়ে কাগজ চুগজ সব ডকুমেন্ট পাতি ছুঁড়ে মারবি, বলবি যে আমরা এই মুহূর্তে আর ব্যান্ডেনের সঙ্গে কাজ করতে পারবো না, আমাদের ডিল ক্যান্সেল, জাস্ট চলে আসবি। ও কাকা, তুমি কি সাত সকাল বেলায় হ্যাপি নিউ ইয়ারের দিন মজা নিচ্ছ আমার সঙ্গে? আজকে বছরের প্রথম দিন 1 তারিখ, আর 1 তারিখে বলছো যে তুমি মোটামুটি এই সব ডিল ক্যান্সেল করে দেবা? তাহলে তো পুরোটা বছর এরকম ক্যান্সেলই যাবে, বাতিলই যাবে। তোমার মাথাটা ঠিক আছে? হ্যাঁ রে ভাতিজে, হ্যাঁ, আমার পুরো মাথাটা ঠিক আছে, বুঝতে পারিস? হ্যাঁ, আমাদের কাছে একটা বিশাল অর্ডার এসেছে, বিশাল কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ এসেছে, বুঝতে পারিস? তাই এই কোম্পানি বলিছে মোটামুটি এদের সঙ্গে যদি কাজ করতে হয় তাহলে বাকি যত কোম্পানির সঙ্গে আমরা বর্তমানে ডিল করে যাচ্ছি সবটি কোম্পানির সঙ্গে মোটামুটি ডিল ক্যান্সেল করতে হবে, তাহলেই ওরা শুধু আমাদের সঙ্গে কাজ করবে, বুঝতে পারিস? কি বলছো কাকা তুমি? কোন কোম্পানি এটা? এরকম করে শর্ত রাখে? এতে তো শর্ত তো অনেক রিস্ক আছে। হ্যাঁ, আছে আছে, রিস্ক তো আছে বটে, ব্যবসার মধ্যে তো রিস্ক আছে, রিস্ক না থাকলে সেটা ব্যবসা হয় নাকি? আর শোন, এটা আমাকে ওরাই বলিছে যদি মোটামুটি ওদের সঙ্গে কাজ করতে হয় তাহলে ওদের ছাড়া আর অন্য কোনো কোম্পানির সঙ্গে আমরা কাজ করতে পারবো না, শুধুমাত্র ওদের সঙ্গেই কাজ করবো। আর বুঝতে পারছিস? আর ওরা আমাকে কথা দিয়েছে, ওরা কাগজে পত্রে লিখেও দিয়েছে, বুঝতে পারলি? যে মোটামুটি যদি ওদের সঙ্গে কাজ করি তাহলে ওরা 3 গুণ বেশি প্রফিট আমাদেরকে দেবে, আর 3 গুণ বেশি মালের অর্ডারও দেবে, বুঝতে পারলি? 3 গুণ বেশি? 3 গুণ বেশি হলে হিসাব করলে কত হয়? এই তো সিম্পল গণিত। বর্তমানে আমরা 5টা কোম্পানির সঙ্গে কাজ করে আসছি, তো এই 5টা কোম্পানি মিলিয়ে আমাদেরকে যত অর্ডার দেয়, যত প্রফিট দেয়, তার থেকে 3 গুণ বেশি অর্ডার আর প্রফিট একটা কোম্পানি আমাদেরকে দেবে, বুঝতে পারছিস? তবে তাদের একটা শর্ত, শুধুমাত্র ওই যে আর অন্য কোনো কোম্পানির সঙ্গে কাজ করতে পারবো না, শুধুমাত্র ওই কোম্পানির সঙ্গে, তাদের কোম্পানির সঙ্গে কাজ করতে হবে। কেন করেছে? ও কাকা, তুমি যা বলছো এটা কি সত্যি? মানে এই 5টা কোম্পানি মিলিয়ে আমাদেরকে যা প্রফিট আর যা অর্ডার দিচ্ছে তার সর্বমোট মিলে 3 গুণ বেশি এক কোম্পানি থেকে আমরা প্রফিট আর অর্ডার পাবো? এই তো বুঝেছিস, হ্যাঁ হ্যাঁ, একদম একদম 3 গুণ বেশি, বুঝতে পারছিস? কত টাকার ব্যাপার এটা! টাকার সামনে কিচ্ছু না, বুঝতে পারছিস? ওই ফ্যান্টাইনের সঙ্গে আমাদের কাজ করার কোনো দরকার নেই, আর আমাদের কপাল খুলে গেছে, সেন কেমিক্যালের কপাল খুলে গেছে। দেখবি আগামী 6 মাসের ভেতরে আমাদের সেন কেমিক্যাল 9 নম্বর র্যাঙ্কের থেকে ডাইরেক্ট 1 নম্বর র্যাঙ্কে চলে আসবে, পুরো গ্যারেন্টি। আর শুধু তাই নয়, ওরা এটাও বলিছে, কাগজে কলমে লিখে দিয়েছে, বুঝতে পারছিস? একবার স্টাম্প মেরে সিগনেচার সই করেছে যে ওদের সঙ্গে যদি মোটামুটি কাজ করি তাহলে পুরো ভারতে 1 নম্বর ডিলারশিপ আমাদেরকেই দেবে, বুঝতে পারছিস? আমাদের ছাড়া দ্বিতীয় ডিলারশিপ আর কেউ পাবে না। কি বলছো গো কাকা? এই ব্যাপার হলে তাহলে তো যেতেই হবে ব্যান্ডাইনে, ওদের মুখ ছুঁড়ে মারবানি, মুখে একবার ডকুমেন্ট পাতি মারবানি, আমি ডিল ক্যান্সেল করছি ওরকম বলে দিয়ে আসবো কি?
একদম একদম। আর আমি তো বলি শুধু ডিল ক্যান্সেল করার জন্য নয়, ওই ব্যান্ডেনের অধিকারও নেই, বুঝতে পারছিস? আমি যা শুনলাম ওই পাদু নাকি মোটামুটি ব্যান্ডেন কোম্পানির সিইও, কি তাই তো? যা ক্লু আর সূত্র পেলাম তার থেকে তো এটাই মনে হচ্ছে যে পাদুর মতো ঘাইয়া ভূত, পাদুর মতো আনকালচার ব্রুট নাকি এই ব্যান্ডেন কোম্পানির মতো এত বড় কোম্পানির মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। বাবা যায়। তাহলে এরকম একটা গোল্ডেন অপরচুনিটি হাত থেকে ফাঁকে করে চলে যাবে আর তুই চুপচাপ করে বসে থাকবি? গোল্ডেন অপরচুনিটি মানে? আরে তুই যে এখন ব্যান্ডেন কোম্পানিতে যাচ্ছিস, ওদের ওখানে গিয়ে তো ডিল তো ক্যান্সেল করবি, ফার্স্ট প্রায়োরিটি ওটা, আর সেকেন্ডারি রাখবি যে মোটামুটি পাদু তো তোর বোন নাকি, পাদুর বিয়ে করাবো, পাদুর সম্পত্তি অ্যাসেটের উপরে তোর অধিকার আছে না? পাদু যদি কোম্পানির সিইও হয়, কোম্পানির বস হয়, তাহলে কোম্পানির মধ্যে ভাগ নিতে পারবি না তুই? এটা তো খুব সহজ বিষয় একটা। এই তো ধরে ফেলেছি কাকা। তুমি জানো আমি সকাল থেকে মনে করার চেষ্টা করতেছি কি যেন একটা প্ল্যান, মাস্টারমাইন্ড প্ল্যান, ভুলে যাচ্ছি। এই তুমি মনে করিয়ে দিলে। এটা আমি কালকে রাতে ভেবে রেখেছিলাম, কিন্তু সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে সারা ভুলেই গেছি। এখন তোমার বলাতে আবার মনে পড়েছে। একদম একদম কাকা, আমি এক্ষুনি ওদের ওখানে যাবো, গিয়ে ডিলটা ক্যান্সেল করবো, ক্যান্সেল করে মোটামুটি আমার ভাগ নেওয়ার চেষ্টা করবো, দেখি পাদু কি বলে ওখানে। কিন্তু পাদুকে আজকে পাবি? আমি তো শুনলাম নাকি ও তার বাবাকে নিয়ে দুবাইতে গেল চিকিৎসার কারণে, ও কি চলে এসেছে? হ্যাঁ কাকা, চলে এসেছে। একবার নিট এন্ড ক্লিন খবর পেয়েছি, বুঝতে পেরেছো? পাদু কালকে রাত্রিবেলায় ঘরে ফিরেছে। বেশ, তাহলে আর কি চাই, যা গিয়ে মোটামুটি ডিলটা ক্যান্সেল কর। ক্যান্সেল করলি মোটামুটি আমরা ওদের ক্যান্সেলের সার্টিফিকেট যদি ওদের কাছে ফ্যাক্স করে বা মেল করে পাঠিয়ে দিই, তাহলে আমাদের সাউথ আফ্রিকার ডিলটা ফাইনাল হয়ে যাবে, বুঝতে পারছিস? যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কর। বাকি 4টে কোম্পানির সঙ্গে ডিল অলরেডি ক্যান্সেল করা হয়ে গেছে, সার্টিফিকেটও পাঠানো হয়ে গেছে, এখন শুধু ব্যান্ডেনের সার্টিফিকেটটা মোটামুটি মেল করে পাঠালেই আমাদের ডিলটা ফাইনাল হচ্ছে। ওকে কাকা, ওকে, তুমি চিন্তা করো না। আজকে বিকেলে বা দুপুরের ভেতরেই মোটামুটি এই সার্টিফিকেট তোমার হাতে থাকবে, তুমি চিন্তা করো না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ডিলটা ক্যান্সেল করে আসছি। দেখি মশাই, দেখি একটু আস্তে আস্তে আমাকে জায়গাটা একটু চেক করতে দিন। গুলিটা কোন জায়গায় পড়িছে, যদি উল্টাপাল্টা জায়গায় পড়ে নার্ভাস সিস্টেম যদি কেটে যায় তাহলে 12টা বাজিছে। একটু দাঁড়ান। ওমা গো, আস্তে আস্তে ডাক্তারবাবু, আস্তে আস্তে। ওমা গি, ওমা মরিছে ওমা। এতদিন যাবত মোটামুটি এই কিডন্যাপিং এর ধান্দা করে এসেছি, বন্দুক হাতে নিয়ে অনেকজনকে গুলি মারিছি, কিন্তু আজকে প্রথম জানতে পারলাম যে গুলির যন্ত্রণা এত ভয়ানক হয়। ওমা গো, মরে যাচ্ছি। ও ডাক্তারবাবু, ফটাফট করে একটু চেক করুন। হবে না, যখন নিজের উপরে পড়েছে তারপরে বুঝতে পেরেছো যন্ত্রণাটা কিরকম। কেন আগে বুঝতা না? আগে তোমরা কতজনকে না মোটামুটি কিডন্যাপ করেছো, কতজনকে গুলি করেছো। আজকে যখন নিজের উপরে গুলি একটা পড়েছে তারপরে বুঝতেছো যে গুলি যন্ত্রণা কিরকমটা। তাহলে ভাবো, তোমরা যার উপরে অত্যাচার, মেন্টাল হ্যারাসমেন্ট করেছো, বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছো, বা যাদেরকে গুলিও করেছো, তাদের উপরে কিরকম লাগছে, তারা কত কষ্ট পেয়েছে। এরকম করে বলবেন না পাদু ভাই। আপনি তো জানেন আপনার সামনেই সবকিছু হলো, আমরা শুধু ভয় দেখাচ্ছিলাম, আমরা কি গুলি মারছিলাম নাকি? তোমরা বলতে পারবা তোমরা যতক্ষণ ফ্লাইটে ছিলা তোমাদের উপরে কেউ বেশি অত্যাচার করেছে, কেউ বেশি বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে, আমরা দুজনের মাঝখানে শুধু ছোট ছোট একটু ভয় দেখেছিলাম, যাতে করে তোমরা আমার কন্ট্রোলে থাকো, আমাদের কন্ট্রোলে থাকো। আর তোমার ভাই কি করলো? আমার পার্টনারের উপর ডাইরেক্ট গুলি করলো। গুলিটা যদি মোটামুটি পায়ে না লেগে, যদি মোটামুটি বুকে লেগে হার্ট ছেদ্র করে বেড়ে যেত, তাহলে কি হতো? আমি মানছি আমার ভাই রাগের বসে একটা ভুল কাজ করেছে, কিন্তু তোমরা কি করেছো? তোমরা যে আমাদেরকে কিডন্যাপ করেছো, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছো, আমার কাছ থেকে টাকাও নিয়েছো। সেই সব খবর পেয়ে তো আমার ভাই ছুটে এসেছে আমাদেরকে বাঁচানোর জন্য। আর সত্যি বলতে কি, আমার ভাই একটা ভুল কাজ করেছে, বুঝতে পেরেছো? আমার ভাইয়ের মাথাটা একটু সবসময় একটু গরম থাকে, তাই গরমের বসে মোটামুটি ফস করে গুলিটা মেরে দিয়েছে। ও কি জানে নাকি যে মোটামুটি গুলিটা সত্যি সত্যি বেড়ে যাবে? ও তো ভাবিছে খেলনার বন্দুক, একটা খেলনার বন্দুক ভেবে মোটামুটি ফট করে গুলিটা করে দিয়েছে। আর এই যে সত্যি সত্যি মোটামুটি গুলিটা বেড়ে যাবে, ও তো জানতোই না। জানতো যদি আমি দিব্যি দিয়ে বলছি আমার ভাই এরকম একটা অপরাধ কাজ করতোই না। আর বন্দুক কি বলছেন, গুলি কি বলছেন? আমার ভাই এই ছোটবেলায় তো খেলনার বন্দুক দিয়ে কোনোদিনও খেলেনি, তো গুলি চালাবে কেমন করে? ওই মোটামুটি ভুলে ভালে একটা মিস্টেক হয়ে গেছে আমার ভাইয়ের, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আপনারা যা অপরাধ করেছেন তার বিনিময়ে এটাই পাওয়ার ছিল আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন মোটামুটি ওনার যা ক্ষতিপূর্ণ হয়েছে, ওনার চিকিৎসার খরচা আমি দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? ওনাকে সুস্থ করিয়ে আপনারা আপনাদের দেশে ফিরে যান। না, আমার টাকা আমাকে ফেরত দিন, আমি যে টাকা দিয়েছি সেই টাকা ফেরত দিন, আর ওনাদেরকে সুস্থ করে বাসায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। না না, একদম না, একদম না, এটা ভুল ধারণা, একদম ভুল ধারণা। মানে ডাক্তারবাবু, ভুল ধারণা মানে? কিসের ভুল ধারণা? তার আগে তুমি বলো তো, এই গুলিটা কি তোমার ভাই করেছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার ভাই করেছে, কিন্তু আমি বলছি আমার ভাই না জেনে মোটামুটি বাচ্চা আপনি বয়স তো, তাই কি করেছে আগের মাথায় ফস করে গুলি করে দিয়েছে। না, আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস দিচ্ছি, আমার কথায় বিশ্বাস করুন। আমার ভাই যদি জানতো এটা সত্যি সত্যি বন্দুক বা এটার ভেতর গুলি লোডেড আছে, তাহলে আমার ভাই এরকম কোনোদিনও করতো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করে সম্ভব? এ, এমন নিখুঁত ভাবে গুলি করিছে, টেরও পাবে না। আবার উনি বলছেন যে ওনার ভাই নাকি ভুলে ভালে করেছে, কি বিশ্বাস করা যায়? কি হয়েছে ডাক্তারবাবু, আপনি কি এত ভাবছেন বলুন তো? আমি বললাম তো, আমার ভাই যা করেছে মিস্টেকে করেছে, ভুলে ভালে করেছে আর কি। বাচ্চা মানুষ তো কি করতে কি করেছে নিজেও জানে না, বুঝতে পারছেন? তার ক্ষতিপূরণ আমি দেবো, তো আমি বললাম তো, ওনার যাবতীয় যা খরচা লাগে চিকিৎসা, মেডিসিন থেকে নিয়ে মেইনটেনেন্স খরচা, ভেন্টিলেটরের খরচা সব আমি দেবো। আপনি টাকা পয়সা নিয়ে কোনো ভাবনা চিন্তা করবেন না, আপনি চিকিৎসা শুরু করুন। না, সে না হয় করবো, চিকিৎসা না হয় করেই দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার কথার সঙ্গে আর এই কাজটার সঙ্গে কোনো মেল তো পাচ্ছি না আমি। মানে বুঝলাম না, কোন কাজের কথা বলছেন আপনি? ওই যে তোমার ভাই গুলি করিছে, আর তুমি বলতেছো নাকি বাচ্চা মানুষ না বুঝে করিছে, মিস্টেকে করিছে, তাহলে এই গুলিটা শেপ দেখে আমার তো মনে হচ্ছে না এটা মিস্টেকে করা গুলি।
মানে ডাক্তারবাবু, আপনি কি বলার চেষ্টা করছেন একটু খুলে বলবেন? এই যে দেখো না, তুমি এদিকে আসো। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। এই যে ক্ষত জায়গাটা একটু ভালো দিকে দেখো, গুলিটা যেখানে লাগিছে এই জায়গাটা একটু ভালো দিকে ধ্যান দিয়ে দেখো, কিছু বুঝো কিনা না। উম, না কিছু বুঝলাম না। আপনি বলেন তো, আমার মাথাতে কিছু ঢুকছে না। আপনি কি বোঝানোর চেষ্টা করছেন আমাকে, একটু বলবেন? যে গুলিটা করিছে, আই মিন তোমার ভাই যে গুলি করিছে, এই হাত পাকা হাত, বুঝতে পেরেছো? উনি যেভাবে গুলিটা করিছে পুরো প্রফেশনাল ভাবে করিছে, আর উনি এমন ভাবে করিছে যাতে করে কোনো ক্ষতিও হয় না, আর উনিও কষ্ট পায় না, বুঝতে পেরেছো? এমন ভাবে করিছে আর যাতে করে পাওটাও নাড়াতে পারে না, যাতে করে ভাগতেও পারে না, এমন করে গুলিটা করিছে। মানে প্রফেশনাল ভাবে? কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমার ভাই সবে মাত্র পড়াশোনা কমপ্লিট করলো, ও আবার প্রফেশনাল ভাবে গুলি করা কোথা থেকে শিখবে? আপনার মনে হয় নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। একটু ভালো থেকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করুন, নিশ্চয়ই ত্রুটি হচ্ছে আপনার। দেখো পাদু, আমি তোমাকে একটা কথা বলি, আমি এই সেক্টরে এই প্রফেশনে আজকের থেকে নয় কিন্তু গত 16 বছর ধরে আমি এই সেক্টরে কাজ করতেছি। আমি স্পেশালি মোটামুটি ক্রিমিনালদেরকে ট্রিটমেন্ট করি, বুঝতে পেরেছো? যারা এনকাউন্টার হয়, যারা মোটামুটি এনকাউন্টার হয়, ক্ষত বিক্ষত হয়, তাদেরকে স্পেশালি আমি ট্রিটমেন্ট করে থাকি। আমি ভালো ঠিকই জানি যে গুলি কোথায় লাগতে পারে, কোথায় লাগলে লোকেরা পটল তুলি, কোথায় লাগলে মোটামুটি লোকেরা বেঁচে যায়। আমার থেকে ভালো এই বিষয় নিয়ে এই হসপিটালে কেউ আর জানে না। আর আমি যাই এই গুলির পজিশন থেকে বুঝতে পারতেছি, এই লোকটা যে মানে কি, যে ব্যক্তি মানে কি তোমার ভাই যে গুলি করেছে, উনি খুব ভালো করে জানে কোন জায়গাতে গুলি মারলে লোকের ক্ষতিও হবে না, লোকটা হাঁটতেও পারবে না, চলাফেরা করতে পারবে না। আই মিন টু সে তোমার ভাই খুব ভালো করেই জানে যে মোটামুটি পায়ের এই সাইডটায় মোটামুটি একটা নার্ভ থাকে, বুঝতে পেরেছো? ওই নার্ভের ঠিক 1 ইঞ্চি দূরে করে মোটামুটি গুলিটা মারিছে যাতে করে নার্ভের কোনো ক্ষতি হয় না। আর ইনকেস যদি নার্ভের ক্ষতি হয়ে যেত তাহলে মোটামুটি ওনাকে বাঁচানো খুব দায় হয়ে যেত, বুঝতে পেরেছো? তাই তোমার ভাই খুব ভালো করেই জানে ওই জায়গাটায় স্পেশালি প্রজেক্টে ওই জায়গাটা যদি গুলি করি তাহলে লোকেরা বেঁচে যাবে, লোকটা বাঁচার খুব সম্ভাবনা থাকে। ঠিক এমন করে গুলিটা মারিছে নার্ভের 1 ইঞ্চি দূরে করে। আর যদি বাই চান্স নার্ভের 1 ইঞ্চি কাছে গিয়ে মোটামুটি নার্ভেই লেগে যেত তাহলে উনি পটল তুলে যেত এতক্ষণ আর আমাদের সামনে বসে কান্না করতো না। আর তুমি বলছো তোমার ভাই মোটামুটি না বুঝে করিছে, হতেই পারে না। না বুঝে যদি একটা লোক গুলি করতো তাহলে ওনার হাত কাঁপাকাঁপি করতো। আর এই যে গুলিটা লাগিছে পুরো দেখাই যাচ্ছে প্রফেশনালি ভাবে টার্গেট করে মারিছে, বুঝতে পেরেছো? গুলির সাইডের দিকে কোনো এরিয়া বেরিয়ে বিচ্ছেদ নাই, বুঝতে পারিছো? হাত কাঁপা গুলি থাকেই আলাদা, আর এটা পুরো প্রফেশনাল, পুরো গ্যারেন্টি। হ্যাঁ স্যার, হতে পারে, আপনি একদম ঠিক কথাই বলেছেন। ওর ভাই এই যে নাদু নাকি, উনি যখন আমাদের ওখানে এসেছিল, হ্যাঁ, আমাদের হাতে AK-47 রাইফেলটা দেখে AK-47 পুরো মোটামুটি বিখ্যাত সব কাহিনী বলে দিয়েছে, বুঝতে পেরেছেন স্যার? AK-47 মোটামুটি রেঞ্জ কতটুক, এটার ওয়েট কতটুক, ওটা কত LLB, কত মোটামুটি ব্যারেল সাইজ, সব ম্যাগাজিন সাইজ A to Z বলে দিয়েছে। এমনকি AK-47 ফুল ফর্মও জানে, বুঝতে পারছেন? না আমরা বিগত 10 বছর ধরে AK-47 দিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের আজ পর্যন্ত জানার ক্ষমতা হয়নি যে AK-47 ফুল ফর্ম কি। ওর ভাই এটা সম্পূর্ণ জানে, বুঝতে পারছেন স্যার? আমি বলছি স্যার, আপনি যেটা বলেছেন একদম সত্যি স্যার। ওর ভাই না বুঝে করেনি, ওর ভাই ভুলেও করেনি, এটা প্রফেশনাল ভাবে করেছে। এই তো দেখিছো, কথা মিলে গেল, হয়েছে, সন্দেহ ক্লিয়ার হয়েছে। না হলে আমাদের সাধারণ মানুষের মতো একটা রাইফেলের ব্যাপারে তো খুলে বলার ক্ষমতা কোনো বাপের বেটা নেই। তোমার ভাই নাকি AK-47 ফুল ফর্মও জানে, ওর রেঞ্জ কতটুকু এটাও জানে, ওয়েট কতটুকু এটাও জানে। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আচ্ছা তুমি বলো তো, তোমাকে দেখে তো কম পড়াশোনা মনে হয় না। তুমি মোটামুটি AK-47 কি ছাড়ো, তুমি একটা ছোট পিস্তলের এই মোটামুটি বিকল্প বলতে পারবা? না স্যার, একদম না। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তো আমি কি বলার চেষ্টা করছি? মানে কি তোমার ভাই যে গুলি করেছে উনি নিশ্চয়ই এই ফুল বডির ইনফরমেশন জানে, বুঝতে পেরেছো? কোন জায়গায় গুলি পড়লে লোকে পটল তুলতে পারে, কোন জায়গায় গুলি পড়লে শুধু মোটামুটি আহত হতে পারে, মরতে পারে না, পটল তুলতে পারে না। পুরো জ্ঞান, পুরো নলেজ ওনার মধ্যে রয়েছে। কি বলছেন স্যার? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা, আমাকে বলো তো তোমার ভাইয়ের বয়স কত হবে? এই তো আমার থেকে জাস্ট 5 মিনিটের তফাৎ, মানে কি 5 মিনিটের ছোট। আর তোমার বয়স কত হবে? 29 বছর, 29 বছর 2 মাস। মানে অ্যাডাল্ট। হ্যাঁ, এই তো আমি ঠিক ধরেছি। পাদু, তোমার ভাইয়ের খোঁজ নাও, বুঝতে পেরেছো? হতে পারে তোমার ভাই ক্রিমিনালের সঙ্গে জড়িত আছে, বুঝতে পেরেছো? তোমার ভাইয়ের কাছে পাক্কা ট্রেনিং নেওয়া আছে, তোমার ভাই কিরকম করে গুলি চালাতে পারে, কিরকম করে রাইফেল ধরতে হয়, নিশ্চয়ই ও বেটা সব জানে। একটু তদন্ত করো, না হলে কিন্তু পরের দিকে পস্তাবা, বুঝতে পেরেছো? মানে স্যার, আপনি কি বলার চেষ্টা করছেন? এই তো ধরে নাও আজকে তুমি এই ব্যাপারটা চাপিয়ে দিলে, পরে এককালীন দেখা গেল যে তোমার ভাই বিরাট একটা মস্ত বড় ক্রিমিনালদের সঙ্গে জড়িত আছে। তখন যদি পুলিশ হাতে নাতে ধরতে পারে কোনো কারণে বেকারণে, তাহলে তোমার বংশ গোষ্ঠী শুদ্ধে মোটামুটি জেলের ভাত খাবে পরে, বুঝতে পেরেছো? কম থাকতে ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করো। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বরঞ্চ ওনার চিকিৎসাটা করুন। আমি সব টাকা পয়সা দিয়ে দেবো, আপনি আমাকে ফোনে বলে দেবেন, আমি অনলাইনে ট্রান্সফার করে দেবো। ওনার চিকিৎসাটা করে দিন আপনি। আর আমি বলছি, আমি যত টাকা দিলাম সব টাকা ফেরত করেন, বুঝতে পারছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। আমি যতক্ষণ না বলবো এদেরকে ছাড়বেন না, বুঝতে পারছেন? আমি টাকা পাঠানোর পরে তারপরে এদেরকে ছাড়বেন। আর এরা যদি কোনো টাকা দিয়ে চলে যেতে চায় চিকিৎসার টাকা, তাহলে এই টাকা গ্রহণ করবেন না আপনি, বুঝতে পারছেন? ওরা আগে আমার টাকা দেবে, তারপরে আমি ওদের চিকিৎসার টাকা আপনাকে অনলাইনে পাঠাবো, তারপরে ওনাদেরকে ছাড়বেন আপনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হবে। আপনি আমাকে টাকা পাঠাবেন, তারপরে আপনার পার্টনারের চিকিৎসার টাকা আমি পাঠাবো ডাক্তারবাবুকে, তারপরে ডাক্তারবাবু আপনার পার্টনারকে ছাড়বে এবং কি আপনাকে ছাড়বে, বুঝতে পারছেন? যতক্ষণ আপনি টাকা পাঠাবেন না আমিও পাঠাবো না টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার ফোনটা চার্জে লাগিয়েছি, চার্জ 1 ফুটও নেই, বুঝতে পারিস? চার্জটা হোক, চার্জটা হলেই মোটামুটি আমি টাকা পাঠিয়ে দেবো।
এটা কি হলো স্যার? আমি আপনাদের কাছে এসেছি আমার সমস্যার সমাধান খোঁজার জন্য, আর আপনারা আমার সমস্যার উপরে কি কি করে হাসতেছেন? আপনারা এত বড় সিনিয়র হয়ে এমপ্লয়ের উপরে হাসতি আপনাদের একটু গায়ে বাঁধলো না? হাসবো না? যেমন কর্ম তেমন ফল। মানে স্যার ব্যাপারটা বুঝলাম না, যেমন কর্ম তেমন ফল মানে? আমি আবার কি করলাম? আমি এসেছি কমপ্লেন নিয়ে যে আমি আর পারবো না এরকম ছোট পদস্থে কাজ করতে, আমি আর পারবো না। এককালীন যারা আমার নিচে কাজ করতো তারা আজকে আমার উপরে কাজ করতেছে, আমার উপরে অর্ডার মারতেছে, আমি আমার এমপ্লয়ের অর্ডার শুনতে পারবো না। আমাকে মোটামুটি স্যারের সঙ্গে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আর কতবার যোগাযোগ করবা? তুমি তো আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ অলরেডি করেও ফেলেছো। কি কি বলছেন স্যার? সকাল সকাল মাথা উতল হয়ে এসেছেন নাকি? আমি আবার আমাদের স্যারের সঙ্গে কখন যোগাযোগ করলাম? আমি তো এমনটাও জানি যে আমাদের এমপ্লয়ি আমাদের কলিগরা আজ পর্যন্ত আমাদের স্যারকে দেখেও নেই। আমাদের স্যার খুব রহস্যময় লোক, আমি আজ পর্যন্ত যোগাযোগ করিনি, আর আপনি বলছেন যে আমি অলরেডি যোগাযোগ করেছি। কখন আবার করলাম? এই ভদ্রভাবে কথা বলো বলছি, বুঝতে পেরেছো? তোমার কথাবার্তা একদম হচ্ছে না কিন্তু। তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার সিনিয়রদের সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি মাতাল কাকে বললো? অভদ্রভাবে আমি কথা বলছি না, আপনারা বলছেন। আপনারা সিনিয়র বলে আপনাদের কাছে এসেছি একটা সাহায্য নিয়ে, একটা কমপ্লেন নিয়ে। আপনারা ওটা টিটকিরি করতেছেন, মজা করতেছেন, হাসি তামাশা ঢং তামাশা করতেছেন। আমি জাস্ট কি বললাম? আমি বললাম যে আমাদের স্যারের সঙ্গে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আমার কমপ্লেন, আমার দুঃখের কথা ওনাকেই বলবো। আপনারা উল্টো আমার কথা নিয়ে হাসাহাসি করছেন, ফাজলামি করছেন, আর আপনারা আমাকে বলছেন উল্টো যে আমি অভদ্রভাবে কথা বলছি। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি কি আসতে পারি? কি দিদি তুই? আমি। আর কেমন চলছে? চাকরি জীবন কেমন চলছে তোর? আর শুনলাম নাকি তোর ডিমোশন হয়ে গেছে। এই মোটামুটি চাকরি জয়েন করা 1 মাসও হলো না, 1 মাসের ভেতরে নাকি তোর ডিমোশন হয়ে গেছে। এই কোন কোম্পানিতে তুই চাকরি করলি? এটা কোন ধরনের অফিস যেখানে মেধার কোনো ধার নেই? দিদি তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি ওইদিনকে যদি তোর কথাটা শুনতাম তাহলে এই দিনকে আজকে আমার দেখতে হতো না। ওইদিনকে তোর কথাটা না শুনে কত যে পস্তাচ্ছি বলে বোঝাতে পারবো না, বুঝতে পেরেছিস? ওরা আমাকে ডিমোশন করে দিয়েছে, আমাকে মোটামুটি অ্যাকাউন্টেন্সি পোস্টে প্রথম পদস্থ দিয়েছে, তারপরে এখন আমাকে বিরাট পদস্থ নিচু পদস্থে আমাকে চাকরি দিয়েছে। যেমনকি তুই বললে বিশ্বাস করবি, যারা আমার হাতের নিচে কাজ করতো ওরা আজকে আমাকে হুকুম করতেছে, ওদের আঙ্গুলের ইশারায় আমাকে কাজ করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? আর শুধু কি তাই, কতবার করে ওদের কাছে রিকোয়েস্ট করেছি যে আমার পোস্টটা আমাকে ফিরিয়ে দিতে, তা সত্ত্বেও কিছুতেই দিচ্ছে না। তারপরে বললাম যে আমাদের বসের সঙ্গে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। বসের কাছে আমি নিজে রিকোয়েস্ট করবো, লাগলে দরকার পড়লে ওনার হাতে পায়ে ধরবো, বিনীত আবেদন করবো। তা সত্ত্বেও বসের অ্যাড্রেসও দিচ্ছে না, বসের ঠিকানাও দিচ্ছে না, এমনকি বসের কেবিনে ঢুকতে দিচ্ছে না। এবার বুঝলি তো, এই চম্পা ব্যবসা নিয়ে যা ভবিষ্যবাণী করে কোনোদিনও বেফলে যায় না। আমি বলেছিলাম একদিন না একদিন তুই পস্তাবি, আর দেখ 1 মাসও হতে পারলো না, এর মধ্যেই তুই পস্তাচ্ছিস। এবার বুঝছিস তো কি চয়েস করেছিস তুই? রে দিদি তুই একদম ঠিক কথাই বলেছিস। কি যে ভুলটাই না করলাম তোর কথাটা এদিন না শুনে, আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের কোম্পানিতে চলে আয়। আমি তো বললাম তোর জন্য আমাদের কোম্পানি চিরজীবন খোলা থাকবে। তোমার ভাই বলে কথা। আমাদের কোম্পানিতে একটা ভালো পোস্ট দিয়ে দেবানি, বুঝতে পারিস? চলে চলে ছুটে আয়, ওখানে পচে পচে গলে গলে মরে কোনো দরকার নেই, বুঝতে পারিস? পারবে না ম্যাডাম, ও পারবে না। পারবে না মানে? একদম একদম ও পারবে না। ওটার হাতে নেই কিছু, বুঝতে পেরেছো ম্যাডাম? ওই মোটামুটি আমাদের কাছে এগ্রিমেন্ট আছে, ও সই করেছে। 3 মাসের আগে মোটামুটি চাকরি ছাড়তে পারবে না। এখন ও আমাদের হাতে বাঁধো, বুঝতে পারছেন? আমাদের হাতের মুঠোয় ও মোটামুটি ডকুমেন্টটা সই করেছে না, ও সই করে তো ফেসে গেছে। এখন আমরা যেমন চাইবো এমনটা ওর উপরে অত্যাচার করতে পারবো, বুঝতে পেরেছো ম্যাডাম? আমাদের বড় বসের সিওর হুকুম যে ওর উপরে যত থেকে যত মেন্টাল টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট করতে পারো করো। বাপের মুল্লুক নাকি? বাপের হুকুম? শালা যেরকম করে অর্ডার করতেছি মনে হচ্ছে তার বাড়ির চাকর আমি। কোথায় তোর সিও? কোথায় তোর বস? কোথায়? ডাক দে, তোর বসের সঙ্গে আমি কথা বলবো। শালা হারামজাদা, শয়তান, টর্চার করতেছে, মেন্টাল হ্যারাসমেন্ট করতেছে, তা আবার মোটামুটি এমপ্লয়ের উপরে। কেমন ধরনের কোম্পানি? আমি আর চাকরি করবো না, আমি এক্ষুনি ইস্তফা দিচ্ছি। এই ছেলে, এই মুখ সামলিয়ে, বুঝতে পেরেছিস? একদম মুখ সামলিয়ে। তুই কার সম্বন্ধে কথা বলছিস, কি কথা বলছিস ভাবনা চিন্তা করে বলছিস তো? এক্ষুনি পুলিশ ডেকে পুরো অ্যারেস্ট করে দেবো, বুঝতে পারিস? পুরো জীবনটা ব্ল্যাকলিস্ট করে দেবো। তারপরে করিস কেন কোম্পানিতে কাজ, তখন বেরোবে, টের বেরোবে, বুঝতে পারিস? মুখ সামলিয়ে কথা বল। তোর বাপের খাই না তোর খাই? তোর কথা মতো শুনবো শালা? তুই এরকম করে কথা বলছিস যেমন করে তুই আমার বাবা, তুই আমার দাদু। শালা মেরে এখানে চুপচাপ এক করে দেবো, বুঝতে পারিস? তুই কিন্তু আমাকে চিনিস না। ডাক বলছি, তোর সিও কে ডাক, এক্ষুনি ডাক তোর সিও কে। শালা আমি কথা বলবো। শালা আমাদের উপরে অত্যাচার করতেছে, টর্চার করতেছে। কি পাইছে? আমাদের খেলনার পুতুল পাইছে। কি তুই ব্যান্ডাইন কোম্পানিতে কাজ করতেছিস, অথচ ওই কোম্পানির সিও কে তুই এখনো জানিস না? আরে না দিদি তুই ওসব কথা বলিস না। গত 1 সপ্তাহ ধরে ওদের কানের কাছে গুজুর 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 করেই যাচ্ছি যে আমাকে সিওর সঙ্গে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিন, কিছুতেই দিচ্ছে না। সিওর কেবিনে যেতে দিচ্ছে না, কি করে জানবো? তাহলে আমাকে ফোন করতে, আমার থেকে ইনফরমেশন নে। কি দিদি তুই জানিস? আমাদের কোম্পানির সিও কে তুই জানিস? আমাদের বসকে তুই চিনিস? একদম একদম। কি বলছিস রে দিদি? তুই দেখেছিস আমাদের কোম্পানি মানে কি ভ্যান্ডেন কোম্পানির সিও কে? ওনাকে দেখেছিস? হ্যাঁ একদম দেখেছি তো। আর আমি না তো, তুইও দেখেছিস। কি রে সকাল সকাল কি আমি পেলাম ঢং করার জন্য? ওরা বলতেছে আমি সিও কে দেখেছি, তুইও বলতেছিস সিও কে দেখেছি, অথচ আমিও জানি না যে আমি সিও কে দেখেছি। ওরা বলবে না, ওরা তো কিছুতেই চায় না যে মোটামুটি আমরা জানি এই কোম্পানির সিও কে। তাহলে ওরা মোটামুটি গোপনীয় কথা বলবে না যে দেখেছি দেখেছি, শুধু বলে মোটামুটি আমাদেরকে স্টপ করে রাখবে। তাহলে দিদি তুই বলতো, তুই তো দেখেছিস আমাদের কোম্পানির সিও কে? ওই তার কে, যে তোকে চাকরিটা দিল। কি 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 বলছিস দিদি? আমাকে তো চাকরি পাদু দিল, তাহলে এই পাদু নাকি এই কোম্পানির সিও? না না, একদম মিথ্যে, একদম মিথ্যে। ওর কথা শুনো না। পাদু নাকি আমাদের কোম্পানির সিও, যা কি কথা বলতিছে, আবুল তাবুল কথা বলার জায়গা পেল না। একদম একদম।
থাক হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আর অভিনয় করতে হবে না। বাবারে কি ভালো অভিনয়টা না করো তোমরা। এ আমার গোপন সূত্রতে খবর পেয়েছি যে পাদু এই কোম্পানির সিইও, বুঝতে পেরেছো? আর পাদু যে এই কোম্পানির সিইও তা পাক্কা এভিডেন্স আমার কাছে আছে। কি বলছিস দিদি? পাদু এই কোম্পানির সিইও? না না, হতেই পারে না। পাদু একটা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে থাকে, ও নাকি এই কোম্পানির সিইও? তো নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। আরে না ভাই, আমার কাছে পাক্কা এভিডেন্স আছে, বুঝতে পারছিস? এই যে ফাইল আমার হাতে দেখছিস, ওই ফাইলটার মধ্যে মোটামুটি ব্যান্ডেনের সঙ্গে যে আমরা ডিল করেছিলাম সেম কেমিক্যাল, ওই ডিলের মধ্যে ডিলের ডকুমেন্ট পত্রে পাদু সই করেছে সিইওর জায়গাতে, বুঝতে পারছিস? তাহলে আমাকে একটা কথা বলতো, পাদু যদি এই কোম্পানির সিইও না হয়ে থাকে তাহলে ওই ডিলের জায়গায়, ডিলের কাগজপত্রতে সিইওর জায়গাতে পাদুর সই কেন? কি বলছিস দিদি? পাদু সই? তাহলে তুই কেমন করে জানলি যে এটা পাদু সই? এই তো গোয়েন্দা ভাড়া করেছি, গোয়েন্দা মোটামুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেকিং করেছে, বুঝতে পারছিস? ওই মোটামুটি একটা সই চেনার জন্য, সইটা ধরার জন্য 10,000 টাকা দিয়েছে, বুঝতে পারছিস? মোটামুটি ওই বলেছে যে ব্যক্তিটা সই করেছে ওর নাম পাদু দাস। কি মিস্টার, আর কিছু বলবেন? এই যে মিস চম্পা, আপনার সাহসটা কেমন করে হয় আমাদের কোম্পানিতে এসে, আমাদের অফিসে এসে আমাদের সিওর নামে উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি জানেন আমাদের সিও কে? না জেনে ফেলে ওই পাদু না খাদু ওর নাম ধরে তুলে ধরছিলেন। এক মিনিট, গলার টোন আস্তে আস্তে, আপনি ভুলে যাচ্ছেন, বুঝতে পারছেন? আপনার সিইও আর আমি বউ, বুঝতে পারছেন? এক কথা দেখতে গেলে এই ব্যান্ডেন কোম্পানির অর্ধেক মালকিন আমি কিন্তু, বুঝতে পারছেন? তার মানে? হ্যাঁ, তার মানে কি বলতে চাইছেন আপনি? ব্যান্ডেন কোম্পানির অর্ধেক মালকিন মানে? হ্যাঁ, কানে কম শুনেন, কানে কম শুনলে সরষের তেল কানের মধ্যে দেন, বুঝতে পারছেন? তাহলে নিট এন্ড ক্লিন শুনতে পারবেন। ব্যান্ডেন কোম্পানির সিইও পাদু, পাদুর বউ আমি, তাহলে পাদু সম্পত্তির মধ্যে আমার অংশ আছে না? একটু বলতে পারেন যে ব্যান্ডেন কোম্পানির মালিক যদি পাদু হয়ে থাকে তাহলে ব্যান্ডেন কোম্পানির মালকিনও আমি। তাহলে এই ব্যান্ডেন কোম্পানিতে অংশভাগী আমি আছি না? আপনারা ভুলে যাচ্ছেন কিন্তু, ব্যান্ডেন কোম্পানির মালকিনের সঙ্গে আপনারা কথা বলছেন। এই মুহূর্তে আপনাদের সামনে যে মেয়ে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, এই মেয়ে ছেলেটি ব্যান্ডেন কোম্পানির মালকিন হতে চলেছে। কি হচ্ছে কি এখানে? এখানে এত ভিড় কেন? এই তো পাদু চলে এসেছে, এখন ওই স্বীকার করবে। বিশ্বাস না হলে ওর মুখ দিয়ে শুনো, আমি যা বলেছি একদম সত্যি। কি শুনবে আমার মুখ দিয়ে? আমি কি স্বীকার করবো? ও কিছু না স্যার, ওসব কথায় আপনি কান দিয়েন না। ওরা দেখেন না, এই সকাল থেকে এসে কানের সামনে কিছু 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 করেই যাচ্ছে একটা ভাই আর একটা বোন, কি কম ছিল? বলছি পাদু, আমাকে একটা কথা বলতো, তুমি নাকি এই কোম্পানির সিইও? কি কে বলেছে? একদম মিথ্যে, আমি এই কোম্পানির। থাক হয়েছে হয়েছে, একদম একদম না, নাটক না, আর অভিনয় না। আমার কাছে পাক্কা এভিডেন্স আছে, বুঝতে পারছো? তুমি যে এই কোম্পানির সিইও, তোমার কাছে যে অটাল সম্পত্তি আছে সেটারও প্রমাণপত্র আমার কাছে আছে, বুঝতে পেরেছো? তাই দয়া করে কাইন্ডলি রিকোয়েস্ট করছি, আর অভিনয় করো না। হ্যাঁ স্যার, এরা জেনে ফেলেছে, আর কিচ্ছু করার নেই। আমরা অনেক লুকোনোর চেষ্টা করেছি, কিন্তু এই মহিলাটার কাছে অনেক বিষয় প্রমাণপত্র আছে, বুঝতে পারছেন? আপনি যে ডকুমেন্ট পাতিতে সইও করেছেন এটাও ধরে ফেলেছে। তা কি আর করা? ও এই ব্যাপার, তাহলে আর কি করা? আপনারা যখন জেনেই ফেলেছেন, হ্যাঁ আমি এই কোম্পানির সিইও, ব্যান্ডেন কোম্পানির সিইও পাদু দাস আমি। এই তো হয়ে গেছে। দেখেছিস ভাই, দেখেছিস? আমি বললাম না পাদু এই কোম্পানির সিইও। কি বলছো কি পাদু? তুমি এই কোম্পানির সিইও? তাহলে আমাকে যে মোটামুটি বললা তুমি মোটামুটি এই কোম্পানির পিয়ন, তাহলে ও এবার বুঝতে পেরেছি আমি এত ফট করে চাকরিটা পেলাম একমাত্র তুমি আমাকে চাকরিটা দিয়েছো বলে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি ওদেরকে বলে দিয়েছি যে আপনাকে সহজ সহজ প্রশ্ন ধরতে, আপনাকে সহজ প্রশ্ন ধরা সত্ত্বেও আপনি সেই ইন্টারভিউটা ফেল করেছেন, তা সত্ত্বেও আপনি চাকরিটা পেলেন। একবার ভাবিছেন কেমন করে পেয়েছেন? এই পাদুর অবদান, বুঝতে পারছেন? এই পাদু মোটামুটি আপনাকে চাকরিটা দিল, আপনাকে সৎ মনে হলো তাই চাকরিটা দিলাম আর কি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তুমি এই কোম্পানির সিইও, আমাদের কাছ থেকে গোপনও করিছো। গোপন সূত্রতে মোটামুটি তুমি আমাকে চাকরিটাও দিলে, এত বড় উচ্চ পদস্থে চাকরিটা দিলে। চাকরি দিয়ে মুখের সামনে খাবারটা দিয়ে আবার খাবারটা কেড়ে নেওয়ার কারণ সেটা তো বুঝলাম না। চাকরি দিলে ভালো কথা, মোটামুটি আমাকে চাকরি দিয়ে একটা বড় পদস্থ দিলে সেটাও ভালো কথা, সম্মান দিলে সেটাও ভালো কথা, কিন্তু চাকরিটা নিয়ে এটা কেন করলে? চাকরিটা নিয়ে আমাকে আমার নিচে যে লোকরা ছিল, যে এমপ্লয়িরা স্টাফরা ছিল ওদেরকে উচ্চ পদস্থ দিয়ে দিলে, এবং কি ওদের পদস্থে আমাকে নামিয়ে দিলে, ডিমোশন করে দিলে কেন? তার একমাত্র কারণ হচ্ছে অহংকার। হ্যাঁ আমি নোটিস করেছি, আপনাকে যখন থেকে চাকরিটা দিলাম, যবে থেকে আপনি ভাবিছেন যে আপনি উচ্চপদস্থ ব্যান্ডেন কোম্পানিতে চাকরি করতেছেন, তখন থেকেই আপনার মতিগতি পাল্টে গেছে, আপনার অহংকার বেড়ে গেছে। আপনারা মোটামুটি ছোট পদস্থের যে চাকরি করতেছে ওদেরকে মানুষ বলে জ্ঞান না করতেছেন না। যখন তখন অর্ডার করতেছেন, যখন তখন গালাগালিজ করতেছেন, যখন তখন রাগ করতেছেন, অহংকার দেখাচ্ছে, শুধু অহংকার। আর তারই কারণে আপনাকে ডিমোশন করা হয়েছে। ও বুঝতে পেরেছি, এবার এবার পুরো খেলাটা মাথায় ঢুকিছে। পাদু তুমি ঠিক কথাই বলিস, আমার মধ্যে ভীষণ অহংকার চলে এসেছে। আচ্ছা এসব কথা ছাড়া, এসব হাবিজাবি কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি যেটা বলার জন্য এসেছিলাম, ভালোই হলো পাদু তুমি চলে এসেছো। এই নাও, এই ডিলটা আমি ক্যান্সেল করছি। ডিল ক্যান্সেল করছেন মানে? বুঝলাম না, কোন ডিল? এই যে ব্যান্ডেন কোম্পানির সঙ্গে আমাদের সেম কেমিক্যাল যে ডিল সাইন করেছিল, এই যে তুমি সই করেছিলে, আর যে সইটা দেখে আমি ধরতে পেরেছি যে তুমি এই কোম্পানির সিইও, ওই ডিলটাই ক্যান্সেল করতে আমি এসেছি। আমি আর মানে কি সেম কেমিক্যাল আর চাইছি না যে ব্যান্ডেন কোম্পানির সঙ্গে কাজ করতে। দ্যাটস অল। সো আমাদের ডিলটা আজকে এখানে সমাপ্ত হলো। কি বলছেন কি আপনি? যে ডিলটা নেওয়ার জন্য এত হাতাপাই করেছেন, এত মেহনত করেছেন, এত দৌড়দৌড়ি করেছেন, আর শেষকালে এই ডিলটা আপনাদের হাতে চলেছে, তাই এখন আবার ডিলটা ক্যান্সেল করছেন? মানে এটা কি ছেলেবেলা পেয়েছে নাকি? এই যে মুরব্বী দাদু, আপনার সঙ্গে কথা বলছি না, আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি, বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি মাঝখানে নাক গলাবেন না দয়া করে। এই না পাদু, এই ডিলটা আমি সই করে দিয়েছি, আমার বাবাও সই করে দিয়েছে, আমার কাকাও সই করে দিয়েছে। এখন তুমি সই করে সিল মেরে আমাকে কাগজটা রিটার্ন করো, বুঝতে পেরেছো? আমি আর এই ডিলটা কাজ করবো না, আমাদের ডিল ক্যান্সেল। না না, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, হঠাৎ করে ডিল ক্যান্সেল মানে? কেন, কি হয়েছে?
ও তোমাকে বলে আমি কিছুতেই বুঝাতে পারবো না, তা সত্ত্বেও একবার বলে দেখছি যদি হয়তো বা বুঝো। সাউথ আফ্রিকার একটা কোম্পানি আমাদেরকে মোটামুটি লক্ষ কোটি কোটি টাকার অর্ডার দিয়েছে, বুঝতে পেরেছো? ওই কোম্পানি দাবি করেছে যে মোটামুটি যত কোম্পানির সঙ্গে আমরা কাজ করতেছি বর্তমানে, আর এরা সব মিলিয়ে যত প্রফিট আর যত অর্ডার আমাদেরকে দিচ্ছে তার থেকে 3 গুণ বেশি প্রফিট আর মোটামুটি অর্ডার এক কোম্পানি আমাদেরকে দেবে। তবে তাদের শুধুমাত্র একটা শর্ত, যে বর্তমানে যত কোম্পানির সঙ্গে আমরা কাজ করছি সব কোম্পানির সঙ্গে মোটামুটি ডিল ক্যান্সেল করতে হবে, বুঝতে পেরেছো? বাকি 4টা কোম্পানির সঙ্গে বাবা কাকা মিলে ডিল ক্যান্সেল করে দিয়েছে, আর একটা কোম্পানি মানে কি তোমার কোম্পানির সঙ্গে ডিলটা রয়ে গেছে, তাই সেটা ক্যান্সেল করার জন্য আমি এসেছি। কি 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 বলছে? 5টা কোম্পানি যেই প্রফিট আর যেই অর্ডার আপনাদেরকে দিচ্ছে তার থেকে 3 গুণ বেশি প্রফিট আর অর্ডার একটা কোম্পানি দেবে? আপনি খোঁজ খবর নিয়েছেন কোন কোম্পানি কোন জায়গার কোম্পানি? অত শত আমি জানি না, অত শত বুঝতেও চাই না। বাবা কাকা দেখিছে মানে তাহলে নিশ্চয়ই ভালো হবে। ওরা ভালো আমার থেকে বেশি বুঝে, বুঝতে পেরেছো? তুমি এত কথা বলে সময় নষ্ট করো না তো। তুমি এই ডিলটা এখনই ক্যান্সেল ফর্মে সই করো, সই করে আমাকে রিটার্ন করো। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তাহলে ডিলটা ক্যান্সেলই করে দিই। আমার এই ব্যান্ডেন কোম্পানি কার অপেক্ষায় বসে থাকে না, কেউ সাহায্যের আশায় বসে থাকে না। আমার ব্যান্ডেন কোম্পানি নিজের উপরে নির্ভরশীল, বুঝতে পারছেন? এই ডিলটা আমি এক্ষুনি ক্যান্সেল করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলবো বড় ম্যাডাম, এই যে কোন কোম্পানির সঙ্গে আপনারা কাজ করতে চাইছেন নতুন, ওই কোম্পানির একটু খোঁজ খবর নেবেন, বুঝতে পেরেছেন? ভালো ঠিক এত ঘন কথা বলো না তো, ফটাফট করে সইটা করো। এই যে সই করে দিলাম, পাদু দাস। আরো 2টা রয়েছে, এই পিছন দিকে পেজটা পাল্টাও তাহলে পাবে। আরে বাবা জানি জানি, আমি কি প্রথম সই করছি নাকি? পাদু দাস, আরেকটা পাদু দাস। এই নিন, মোট 3টা সই হয়ে গেছে, ডিল ক্যান্সেল। আমি কি বলছি, কাকে বলছি? তুমি ব্যান্ডেন কোম্পানির সিইও দা মিস্টার পাদু, তা তুমি জানবে না কোন জায়গায় সই করতে হবে? আচ্ছা যাকে, এটা হিসাবটা হয়ে গেল। তাহলে এখন আমাদের হিসাব নিয়ে কবে বসছি? আমাদের আবার কোন হিসাব? কিসের হিসাবের কথা বলছেন? যা বাবা, তুমি আমার বর, তুমি আমার স্বামী, তুমি ব্যান্ডেন কোম্পানির সিইও, মানে কি তুমি এই কোম্পানির মালিক। তোমার যেহেতু মালিকানা হক আছে, তাহলে তোমার বউ হিসেবে আমার এই কোম্পানিতে মালিকানা হক নেই। আমার এই কোম্পানির ভাগ লাগবে না? তার মানে এই দেখো, এত বড় কোম্পানির সিইও হয়ে এত যে মূর্খের মতো কথা বলে কি আর বলবো রে বাবা। আরে বাবা, তোমার বউ আমি, তোমার সম্পত্তির উপরে আমার অধিকার নেই? তুমি যে ব্যান্ডেন কোম্পানির সিইও, এই কোম্পানির শেয়ার তোমার নামে আছে, ইকুইটি শেয়ার, লাইবিলিটি তোমার নামে আছে, এতগুলি অ্যাসেট তোমার নামে আছে, মোটামুটি এগুলির উপরে আমার অধিকার নেই। 50-50 অংশ, বুঝতে পেরেছো? তাই সেটাই বলছি, আমরা আমাদের হিসাব নিয়ে কবে বসছি, আমাকে কোন কোন এরিয়াটা দিচ্ছ, আমাকে কোন কোন ভাগটা দিচ্ছ, কতখানা শেয়ার দিচ্ছ, সেই হিসাবের কথাই বলছি। কবে বসছি আমরা? এই যে মুরব্বী কাকা, এবার বুঝতে পেরেছো তো? মোটামুটি তোমার সিইও আমি বউ, তোমাদের এই কোম্পানির উপরে আমার অধিকার আছে। অতএব বলতে পারো তোমার সিইও স্যারের মতো আমিও তোমার মালকিন, আমাকে ম্যাডাম বললে সম্মান দিবা, বুঝতে পেরেছো? আগামীতে আমি তোমাদের কোম্পানির সিইও হতে চলেছি কিন্তু। এক মিনিট একটু ঘুরেন, দিকে এদিকে একটু ঘুরেন। বলো। আপনাকে কে বললো আমার সম্পত্তির উপরে আপনার অধিকার আছে? আমি কি একবার বলেছি যে আমার অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি শেয়ারের মধ্যে আপনাকে ভাগ দেবো? আমি একবারও তো বলিনি, আমার যতটুকু মনে হচ্ছে।